এই হাদিসটা একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝলে পুরো ব্যাপারটা সমাধান হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরু আখাকা বিমা ইয়াকরাহু। মুসলিম শরীফের বর্ণনার হাদিস, রাসূল বললেন গীবত বলা হয় তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা শুনলেই সে কষ্ট পেয়ে যাবে, যা শুনলেই সে কষ্ট পাবে। বলে এমন কিছু বলার নামই হলো, রাসূল বললেন গীবত। তো একজন সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দোষ ত্রুটির কথা বললাম, আমি যেটা বললাম, মা আকুল, আমি যা বললাম, যদি সত্যি যদি সে অপরাধের অপরাধী যদি সে হয়ে থাকে, সত্যি যদি তার মধ্যে সেই অপরাধগুলো থেকে থাকে, তবে কি গীবত হবে? রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ, তুমি যেই দোষ ত্রুটির কথা বলেছ সেই দোষ ত্রুটিগুলো থাকলেই তো গীবত, না থাকলে অপবাদ। থাকলে গীবত, না থাকলে অপবাদ। আরো সহজ করে বলি, আমি আমার এই হযরতের ব্যাপারে যদি কিছু দোষ ত্রুটি আপনাদের কাছে বলি, ওনার অগোচরে, একদম সহজে বুঝবেন, ওনার ব্যাপারে যদি আপনাদের কাছে বলি, ওনার অগোচরে উনি যেটা করছে, ধরে নেন উনি একটা অপরাধ করছে, অন্যায় করেছে, এই অপরাধটা ওনার আগে পরে আপনাদের কাছে বললাম, পরবর্তী জানতে পারলো আমি ওনার অপরাধের কথাগুলো আপনাদেরকে জানাইছি। তো বলেন তো, উনি যদি এই কথা শুনে তাহলে উনি কষ্ট পাবে না? নবীজি বলেন এটাই গীবত, এটার নাম গীবত। উনি যে অপরাধ করেছেন, উনি অপরাধ করার পরেও ওনার অপরাধের কথা আপনার কাছে বলার কারণে গীবত হয়ে গেল। আর যদি উনি অপরাধ না করতেন, উনি অপরাধ না করার কারণে আমি যদি আপনাদের কাছে ওনার ব্যাপারে উল্টা পাল্টা বলতাম, নবীজি বলেন ফাকাদ বাহাত্তাহু, এটার নাম হবে অপবাদ। আর অপবাদ গীবতের চাইতেও আরো মারাত্মক বড় কবিরা গুনাহ। তাহলে বলেন তো, আমাদের সমাজে এই ধরনের আচার ব্যবহার আছে না নাই? এই জনের নামে সেই জনে, সেই জনের নামে সেই জনে, এরকম পিন লাগায়, আছে না নাই? অমুকের নামে তমুকে, অমুকের কথা তমুকের কাছে, তমুকের কথা তমুকের কাছে, মাঝখান দিয়ে সে সাধু বাবা সাজে, ভালো সাজে। এমন অপরাধী জমিনে আছে না নাই? কসম খোদার, এইগুলো করা সম্পূর্ণরূপে হারাম। একজনের কথা আরেকজনের কাছে, আরেকজনের কথা আরেকজনের কাছে, মাঝখান দিয়ে সে সাধু বাবা সাজে, ভালো সাজে, এগুলো করা সম্পূর্ণরূপে হারাম। শুধু হারামই না, কতটা ভয়াবহ অপরাধ, একটু মনোযোগের সাথে একটু কথাগুলো শুনবেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وأصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا
أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبات قالوا الله ورسوله أعلم قال ذكر أخاك بما يكره قيل أفرأيت إن كان في أخي ما أقول قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته أو كما قال النبي عليه الصلاة والسلام 7:45 7:30 শেষ করবেন নাকি إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মুহাব্বতের সাথে অল্প সময় একটু মাওলা পাকের জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতে মন কার লাগিয়া কান্দ দিবারাতে ভেবে দেখো কেউ রবে না ভেবে দেখো কেউ রবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতে মায়ার জালে বন্দী হইয়া বন্ধা সুখের ঘর পরকে লইয়া করছো বসত আপন কইরা পর মায়ার জালে বন্দী হইয়া বন্ধা সুখের ঘর পরকে লইয়া করছো বসত আপন কইরা পর
ও তোর কে বা আপন বুঝিবি একদিন রে, ও তোর কে বা আপন বুঝিবি একদিন, নিভলে জীবন বাতি কারে লাগিয়া কান্দো দিবারতি মন কারে লাগিয়া কান্দো দিবারতি। আলহামদুলিল্লাহ। কামাইর বাগ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক 31তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী বাবাগণ, দাদার বয়সী দাদাগণ, বড় ভাই সমতুল্য বড় ভাইগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে দয়াময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রেখে গুনাহের কাজ থেকে দূরে রেখে দ্বীনি মজমা, দ্বীনি পরিবেশ, ইমানি মুযাকারা, জান্নাতের বাগানে আসার বসার সুযোগ তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার কালেমাতু শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। ইচ্ছা পোষণ করেছি গীবাত সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাবো, শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। যে কথাগুলো আলোচনা হবে তার উপর সর্বপ্রথম আমি নিজে যেন আমল করতে পারি, অতঃপর আপনারাও যেন আমল করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আরেকবার পড়ি আমিন। আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একবার উপদেশ দিচ্ছিলেন, নসিহত করছিলেন। সাহাবায়ে আজমাইন ওনাদেরকে বললেন, সাহাবীরা দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মাঝে তোমরা বেহেশতের বাগানের মধ্যে যাবা, বেহেশতের ফল তোমরা ভক্ষণ করবা। তো সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে বেহেশতের বাগান কোনটার, বেহেশতের ফলগুলোই বাকি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গাটা হলো বেহেশতের বাগান, যেই জায়গায় আমার কিছু উম্মত একত্রিত হয়ে দ্বীনি মুযাকারা করে, ইমানি আলোচনা করে, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে। সাহাবীরা শুনে রাখো, ওই জায়গাটা আর দুনিয়ার জায়গা থাকে না, বরঞ্চ সেই জায়গাটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনলাম বেহেশতের বাগান কোনটা, এবার একটু জানতে চাই বেহেশতের ফলগুলো কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ওই বেহেশতের বাগানের মধ্যে বসে যেই সমস্ত তাসবিহ আর তাহলিল গুলো পাঠ করা হয়, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে এই তাসবিহ আর তাহলিল গুলো এক একটা জান্নাতের ফল। সুবহানাল্লাহ পড়বো না? যেই মাসটা আরবি চলছে সেই মাসের নাম হলো রজব মাস। এই রজব মাসে আপনার আমার পয়গম্বর মালিকের দিদার সান্নিধ্য লাভ করেছেন, মেরাজুন নবী যেটাকে বলা হয়। আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন, আল্লাহ তাআলার সান্নিধ্য পেয়েছেন এই রজব মাসে।
তো যেটা বলা উদ্দেশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভের জন্য যখন ঊর্ধ্ব জগতে গমন করলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সপ্তম আসমানে যাওয়ার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরকে বিশাল ইস্তেকবাল, চমৎকার স্বাগত জানালেন, খুব ইস্তেকবাল জানালেন। তো সপ্তম আসমান থেকে যখন পয়গম্বর মালিকের দিদারের জন্য উপরের দিকে যাবেন, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, লৌহ, কুরসি, কলাম, ওইদিকে যখন যাবেন, তো যাওয়ার পথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পয়গম্বরকে বললেন, ও মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম জানাবেন, আমার সালাম। আপনি আমি কোন নবীর উম্মত, আপনি আমি কেমন দামে, এটা আমাদের বুঝার এখনো আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি নাই। যার উপাধি খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত নামে উপাধি, যিনি আল্লাহর খলিল যাকে বলা হয়, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আপনাকে আর আমাকে সালাম জানাইছেন রাসূলের কাছে। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম পয়গম্বর বলেন, মুহাম্মদ, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন। আমার কথা না, হাদিসের কথা, হাদিসের কথা, কসম খোদার, আমার কথা না, হাদিসের কথাগুলো, ইবারতগুলো বাদ দিয়া অনুবাদটুকু আপনাদেরকে, অনুবাদটুকু নকল করে করে আপনাদেরকে শোনাচ্ছি। ইব্রাহিম নবী বলেন, পয়গম্বর মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে আমার সালাম জানায়েন, আর তাদেরকে একটা সংবাদ দিবেন। কি সংবাদ? যে তাদেরকে আপনি বলে দিয়েন, আপনার উম্মতকে আপনি বলে দিয়েন, জান্নাত, জান্নাতের মাটি বড় পবিত্র, জান্নাতের গ্রান মিশক আম্বরের চাইতেও আরো বেশি সুগ্রান, জান্নাতের পানি সুমিষ্ট, জান্নাতের মাটি পবিত্র, জান্নাত উর্বর এবং সমতল। আর এই জান্নাতের বাগানের গাছগুলো কি বলে? জান্নাতের বাগানের গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো হলো জান্নাতের এক একটা বাগানের গাছ। তার মানে আপনি আমি আলহামদুলিল্লাহ একটু আগে পড়লাম, সুবহানাল্লাহ যে পড়ছি, বাজান এগুলো নিছক কোনো শব্দ বা বাক্য না, লফজ না, বরঞ্চ এগুলো প্রত্যেকটা এক একটা জান্নাতের বাগানের এক একটা গাছ। সুবহানাল্লাহ পড়েন না একবার। হ্যাঁ, গীবত সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। গীবত এটা আরবি শব্দ, যার বাংলা শব্দ হলো, যার শাব্দিক অর্থ হচ্ছে কুৎসা রটানো, দোষ বয়ান করা, পর নিন্দা করা। আর পারিভাষিক অর্থে গীবত বলা হয় কারো অনুপস্থিতিতে এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পাবে। যদি তার মধ্যে সেই দোষ ত্রুটিগুলো থাকে তবে সেটা গীবত, আর যদি সেই দোষ ত্রুটিগুলো না থাকে তবে সেটা বহতান, অপবাদ। আর এই বহতান, এই অপবাদ গীবতের চাইতে আরো বড় মারাত্মক বড় গুনাহ, মারাত্মক বড় অপরাধ। কারো ইলম, কালাম, আমল, আখলাক, বুদ্ধি, বিবেক, পোশাক পরিচ্ছদ, চলাফেরা, ওঠা বসা, বংশ, খানদান, আচার ব্যবহার, শারীরিক গঠন ইত্যাদি যে কোনো ব্যাপারে দোষ ত্রুটি আলোচনা করার নামই হলো গীবত। মুখে বলার দ্বারা যেমন গীবত হয়, অঙ্গভঙ্গি এবং ইশারার দ্বারাও তেমন গীবত হয়। শুধুমাত্র কথা বললাম মুখে, এর দ্বারা গীবত হবে না। মুখে বলার দ্বারা যেমন গীবত হয়, ইশারা ইঙ্গিতে অঙ্গভঙ্গির দ্বারাও তেমন গীবত হয়। গীবত করা যেমন হারাম, স্বেচ্ছায় সেই গীবত শোনাও হারাম। জীবিত মানুষের গীবত করা যেমন হারাম, মৃত মানুষের গীবত করাটাও তেমন হারাম। গীবতের অভ্যাস পরিত্যাগ করা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি প্রতিটা মানুষের জন্য। এই গীবত কখনো কখনো অহংকার থেকে হয়, এই গীবত কখনো কখনো ক্রোধ থেকে হয়,
রাগ থেকে হয়, কখনো কখনো সম্মানের মোহ থেকে হয়, কখনো কখনো আবার হিংসা হাসাদ থেকে হয়, আবার কখনো কখনো বিভিন্ন ঝগড়াঝাটি থেকে হয়। যেই কারণেই হোক না কেন, যেই কারণেই এই গীবত হোক না কেন, এই অভ্যাস পরিত্যাগ করা ইমানদারের জন্য অত্যন্ত জরুরি, অতীব জরুরি। এবার আসেন, আমি তো আমার কথা এবার বললাম, এবার রাসূলের হাদিস দ্বারা গীবতের পরিচয় আমরা জানব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের পরিচয় দিয়েছেন। বাজান আমার কথা বুঝতেছেন তো আপনারা? আমার কথা বুঝতেছেন? আমাদের দেশে গীবতের ছড়াছড়ি হয়ে গেছে। শুধুমাত্র আপনাদের কামার বাগে যে গীবত আছে ব্যাপারটা এরকম না। বলেন তো, আপনাদের এই কামার বাগে আশেপাশে দোকানপাটে বসে এই জনের সেই জনের নামে দোষ ত্রুটি আলোচনা হয় কিনা? বাজান বইলেন হয় কিনা? চাষটলে বসে এই জনের নামে সেই জনের নামে অমুকে এটা করছে, তমুকে এটা করছে, এটা করছে, সেটা করছে, এই হইছে, সেই হইছে, এই ধরনের আলাপ আলোচনাগুলো চাষটলে হয় কিনা? দোকানপাটে হয় কিনা? আবার আমাদের এই এলাকার মহিলারা, দুইজন তিনজন মহিলা একত্রিত হতে পারলেই ওরে সর্বনাশ, এদের আলোচনা কে দেখে? বলে অমুকের বেটা এটা করেছে, তমুকের বেটি সেটা করেছে, অমুক তো পালায় গেছে, তমুক তো বাইকা গেছে, অমুকে প্রেম করছে, অমুকের বাড়িতে চুরি হয়েছে, এটা করছে, সেটা করছে, এই করছে, সেই করছে। আছে না নাই? এরকম অসংখ্য আলাপ আলোচনা আমাদের সমাজের মধ্যে চলে। আর শুধুমাত্র এই আলোচনাগুলো আপনাদের এই কামারি বাগে হয় না, বরঞ্চ কামারি বাগে না, আপনাদের আদর্শ সদর সহ গোটা কুমিল্লা জুড়ে হয়। শুধু কুমিল্লা জুড়ে না, গোটা বাংলাদেশ জুড়ে এই গীবতের ছড়াছড়ি আছে। অত্যন্ত ভয়াবহ একটা রোগের নাম হলো এই গীবত। আজকে আমরা এই গীবতের পরিচয় জানবো, গীবতের শাস্তি সম্পর্কে আমরা জানবো, এরপরে সিদ্ধান্ত নিব আমরা গীবত করব কি করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু ধৈর্য সহকারে আধা ঘন্টা সময় আমাকে দিবেন। আধা ঘন্টা আপনাদের সাথে গীবতের ব্যাপারে মুযাকারা করে এরপর দোয়া নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় হব। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের পরিচয় দিচ্ছেন। গীবতের পরিচয় কেমনে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكر أخاك بما يكره قيل أفرأيت إن كان في أخي ما أقول قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনার আমার পয়গম্বর একবার এক মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামদের কাছে জানতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা আছে তাদের কাছে জানতে চাইলেন, আতাদরুনা মাল গীবাত, ও সাহাবীরা গীবত কি, গীবত সম্পর্কে তোমরা জানো নাকি? সাহাবীদের কাছে জানতে চাইলেন, ও সাহাবীরা গীবত কি, গীবত সম্পর্কে তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরামের একটা আদত, সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, কোনো কিছু জানলেও তারা বলতেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আবার কোনো কিছু না জানলেও তারা বলতেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরামের আদত হলো তারা বলতেন, কোনো কিছু জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আবার তারা না জানলেও বলতেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। পয়গম্বর সাহাবীদের কাছে জানতে চাইলেন, সাহাবীরা আতাদরুনা মাল গীবাত, গীবত কি, গীবত সম্পর্কে তোমরা জানো নাকি? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলই এই ব্যাপারে ভালো জানেন, রাসূলই এই বিষয়ে ভালো জানেন। ক্বালা, তখন আপনার আমার পয়গম্বর তখন বললেন, যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, নবীজি বললেন গীবত বলা হয় কারো অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা শুনলে তোমার ভাই কষ্ট পেয়ে যাবে। নবীজি বললেন যিকরু আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পাবে, এর নামই হলো গীবত। তখন সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়াইয়া তিনি বললেন, কিলা,
আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল। ও পয়গম্বর, আমি যা বললাম মা আকুল, আমি যেই কথাটা বললাম, যদি সত্যি যদি তার মধ্যে সেই দোষ ত্রুটিগুলো বিদ্যমান থাকে, তার মধ্যে যদি সেই অন্যায়গুলো সেই অপরাধগুলো যদি তার মধ্যে অবশিষ্ট থাকে, তাহলে কি সেটা গীবত হয়ে যাবে? ক্বালা, পয়গম্বর বললেন, ইন কানা ফি আখিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু। যদি তুমি যা বললা, যে অপরাধের কথা বললা, যে দোষ ত্রুটির কথা তুমি বললা, যদি তার মধ্যে সেই দোষ ত্রুটিগুলো বিদ্যমান থাকে, তবেই তো সেটা গীবত। ওয়া ইন লাম তাকুনু ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু। আর তুমি যেই কথাটা বললা, যেই অপরাধের কথা তুমি বললা, সেই অপরাধ যদি তার মধ্যে না থাকে, তবে সেটা বহতান, তবে সেটা অপবাদ। এই হাদিসের দিকে একটু ভালো করে তাকাইলেই পুরো ব্যাপারটা আপনাদের সমাধান হয়ে যাবে। তাহলে আমরা গীবতের পরিচয়টা জানলাম, বুঝে আসছে তো গীবত মূলত কোনটা? এতটুকু ক্লিয়ার হয়েছে তো আপনাদের? মানে একজনের ব্যাপারে বলার নামটাই কি? দেখেন ইসলাম কতটা পরিচ্ছন্ন, ইসলাম কতটা পরিচ্ছন্ন, কতটা সুন্দর, ইসলাম কতটা চমৎকার, এই এক হাদিসের দিকে তাকাইলেও বোঝা যায়। ইসলাম কাউকে অধিকার দেয় নাই যে হুজুর অপরাধ করেছে, ওনার অপরাধ আপনাদেরকে বলার এই অধিকার আমাকে দেয় নাই। এই মুহতারাম অপরাধ করেছে, ওনার অপরাধের কথাগুলো আমি সমাজে বলে বেড়াবো, এই অধিকার আমাকে ইসলাম দেয় নাই। আপনি অপরাধ করেছেন, আপনার অপরাধের কথাগুলো আরেকজন জমিনে প্রচার করবে, এই অধিকার আপনাদেরকে ইসলাম দেয় নাই। ইসলাম কতটা সুন্দর, কতটা চমৎকার, কতটা পরিপাটি, এই এক হাদিসের দিকে তাকাইলেও বোঝা যায় কতটা সুন্দর ইসলাম। অপরাধ করেছে তো উনি করেছে, তোমাকে অধিকার দেওয়া হয় নাই তার অপরাধের কথাগুলো জমিনের মধ্যে তুমি প্রকাশ করো। অপরাধ করেছে আমি করেছি, তো তোমাদেরকে অধিকার দেওয়া হয় নাই আমার অপরাধের কথা তুমি জমিনের মধ্যে প্রকাশ করো। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকটা আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে গীবত কাকে বলে বুঝতে পারলাম তো, পরিচয় পাইলাম তো আমরা। এবার চলেন আরেকটু সামনের দিকে আগে। ইমাম ফকি রহমাতুল্লাহি তাআলা এই গীবতের ব্যাপারে আরো সুন্দর করে আরেকটা উদ্ধৃতি দিয়েছেন। কতটুকু বললেই গীবত হয়ে যাবে, এই গীবতের একটা পরিধি, একটা সীমানা তিনি নির্ধারণ করে দিয়েছেন। ইমাম ফকি রহমাতুল্লাহি তাআলা তিনি বলেন, কারো ব্যাপারে এতটুকু বলা, ভালো করে বুঝবেন, ইমাম ফকি রহমাতুল্লাহ বলেন কারো ব্যাপারে এতটুকু বলা যে অমুকের পোশাকটা বড়, অমুকের পোশাকটা ছোট, অমুকের পোশাকটা বড় হয়ে গেছে, গায়ের যে জামা পরে, গায়ের জামা পরে, বলে অমুকের জামাটা বড় হয়ে গেছে আর অমুকের জামাটা ছোট হয়ে গেছে, এই কথাটা বলার নামই হলো গীবত, এই কথা বলার নাম গীবত। তার মানে আপনি আমি যদি কারো ব্যাপারে এতটুকু বলি, অমুকের গেঞ্জিটা বড় হয়ে গেল, এটা গীবত, অমুকের গেঞ্জিটা ছোট হয়ে গেল, এটা গীবত, অমুকের চাদরটা ময়লা হয়ে গেছে, এটা গীবত, অমুকের টুপিটা ছোট হয়ে গেছে, এটা গীবত। কারো পোশাকের ব্যাপারে এতটুকু বলা, অমুকের পোশাকটা বড়, অমুকের পোশাকটা ছোট, এতটুকু বলার দ্বারা যদি গীবত হয়ে যায়, একটু মুহাব্বতে বলবেন, ওই ব্যক্তির অপরাধের কথা বললে বলেন তো গীবত হবে কি হবে না? রব্বুল ইজ্জত জালালাল্লাহ পাক রব্বুল আলামিন একজনের দুষ্ত্রুটিগুলো আরেকজন তালাশ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ বাধা দিয়েছেন। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন সাবধান, খবরদার খবরদার, তোমরা একজন আরেকজনের দোষ ত্রুটিগুলো অন্বেষণ করবা না, একজন আরেকজনের অপরাধগুলো তালাশ করবা না, একজন আরেকজনের অন্যায়গুলো খোঁচায়া বের করবা না, একজন আরেকজনের পিছনে লেগে যাইবা না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। খবরদার খবরদার, একজন আরেকজনের দোষ ত্রুটিগুলো অন্বেষণ করো না, একজন আরেকজনের পর নিন্দা করবা না। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা একজন
আরেকজনের যদি দোষ ত্রুটিগুলো তালাশ করো, একজন যদি আরেকজনের অন্যায় অপরাধগুলোকে যদি খুঁজে খুঁজে বের করতে থাকো, আল্লাহ বলেন তোমাদের এই কাজটা হয়ে যাবে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার মতো। আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশের মধ্যে জানায়া দেন, তোমরা কি চাও যে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা পছন্দ করবা? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিকুম, তোমাদের মধ্য থেকে কেউ কি পছন্দ করবা, কেউ কি ভালোবাসবা, কেউ কি পছন্দ করবা আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কেউ পছন্দ করবা? আল্লাহ তাআলা নিজেই তার প্রশ্নের জবাব দিয়ে দেন। আল্লাহ তাআলা নিজেই বলেন ফাকারিহতুমু, আল্লাহ বলেন আমি জানি বস্তুত তোমরা এটাকে ঘৃণা করবা, অপছন্দ করবা। সুতরাং সাবধান, খবরদার খবরদার, একজন আরেকজনের পিছনে লেগে যাইবা না, একজন আরেকজনের দোষ ত্রুটিগুলোকে তালাশ করবা না, একজন আরেকজনের অপরাধগুলোকে অন্বেষণ করবা না, একজন আরেকজনের পরনিন্দা করবা না। যদি করো পরিণাম হবে মৃত ভাইয়ের গোশত খাওয়া। তাহলে এখান থেকে আমরা একটা শাস্তি পাইলাম, কেউ যদি একজনের পিছনে আরেকজন যদি দোষ ত্রুটি অন্বেষণ করে, সে মৃত ভাইয়ের গোশত খাবে। চলো বন্ধুরা আমার, চলো সরামনের সামনের দিকে আরেকটু আগাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যারা এই গীবত করবে তাদের শাস্তির ব্যাপারে আপনার আমার পয়গম্বর কি বলেন জানো? আবু দাউদ শরীফের বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু দাউদ শরীফের বর্ণনায় পাওয়া যায়, আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের 4878 নম্বর হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায়, এই তো সেই রজব মাস, যেই রজব মাসে আপনার আমার পয়গম্বর মেরাজে গিয়েছেন, যেই রজব মাসে আপনার আমার পয়গম্বর জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন। যেন কি বন্ধু জানো, পয়গম্বর যখন মেরাজে গেলেন এই রজব মাসে, মেরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম যখন পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শনের সময় আপনার আমার পয়গম্বর এমন একটা জাতির পাশ দিয়ে অতিক্রম করলেন। আন আবি হুরায়রা আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أسفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আপনার আমার পয়গম্বর বলেছেন, লাম্মা উরিজা বি মারারতু বিকাউমিন আসফারু লাহুম মিন নুহাস, আসফারু লাহুম মিন নুহাস। আপনার আমার পয়গম্বর বলেন, আমি যখন ঊর্ধ্ব জগতে গমন করলাম, পয়গম্বর বলেন তখন এমন একটা জাতির পাশ দিয়ে আমি অতিক্রান্ত হলাম, এমন একটা জাতির পাশ দিয়ে গেলাম, ইয়াখমিশুনা হুজুহাহুম, এরা এদের নিজেদের নখ দিয়ে চেহারার মধ্যে আঘাত করে, ওয়াসুদুরহুম, তারা তাদের বুকের মধ্যে আঘাত করে। জানো কি বন্ধু জানো, জাহান্নামী যারা হবে, ওই জাহান্নামীদের নখগুলো কিন্তু আপনার আমার দুনিয়ার নখের মতো নরম নখ না। এই দুনিয়ার মানুষের নখগুলো কিন্তু বড় পাতলা, বড় নরম। পাতলা টিন দিয়া ব্লেড দিয়ে নখগুলো কেটে ফেলা যায়, ছোট ছোট বিষয় দিয়ে নখগুলোকে কেটে ফেলা যায়, নীল কাটার দিয়ে নখগুলো কাটা যায়, ব্লেড দিয়ে নখগুলো কাটা যায়। কিন্তু জানো কি বন্ধু জানো, আল্লাহ তাআলা ওই জাহান্নামীদের নখগুলোকে কেমন নখ বানায়া দিবেন? ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম। আল্লাহর পয়গম্বর বলেন, আমি দেখতে পাইলাম জাহান্নামীরা তারা তাদের নিজেদের হাতের নখ দ্বারা এরা তাদের চেহারার মধ্যে আঘাত করে রক্ত ঝরায়, এরা তাদের বুকের মধ্যে আঘাত করে রক্ত ঝরায়। তো দুনিয়ার নরম নখ না, বলে সেই নখগুলো কেমন নখ জানো? বলে তাদের হাতের নখগুলো হলো তামার বড় শক্ত, বড় ধারালো। ওই ধারালো নখ দিয়ে চেহারার মধ্যে আঘাত করে করে রক্ত ঝরাইতেছি, ওই ধারালো নখ দিয়ে বুকের মধ্যে আঘাত করে করে রক্ত ঝরাইতেছি। পয়গম্বর তখন বললেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল, মান হাউলা, এরা কারা, এরা কারা যারা নিজেদের হাতের নখ দিয়া
নিজেদের চেহারার মধ্যে আঘাত করে রক্ত ঝরায়, যারা নিজেদের নখ দিয়ে বুকের মধ্যে আঘাত করে করে রক্ত ঝরায়, ও জিবরাইল এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আ'রাদিহিম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, মানুষের গোশত খাইতো। ওয়া ইয়াকুনা ফি আ'রাদিহিম, একেবারে সহজ কথা, দুনিয়াতে এরা মানুষদেরকে অপমান, অপদস্থ আর লাঞ্ছিত করত। তাহলে এই হাদিসের মধ্যে দুইটা গুণের কথা বললেন, দুই শ্রেণীর মানুষের কথা বললেন। এক শ্রেণীর মানুষ হলো ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খায়, যারা মানুষের গোশত খাইতো দুনিয়ার মধ্যে। গোশত খাওয়ার মানে কি? ওই যে আল্লাহ তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে জানায়া দিলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। তোমরা যদি একজন আরেকজনের পিছনে পরনিন্দা করো, একজন যদি আরেকজনের দোষ ত্রুটি অন্বেষণ করো, এই দোষ ত্রুটি অন্বেষণ করার মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহ বলে দিলেন, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মানে হলো গীবত করা। একজন আরেকজনের দোষ ত্রুটি অন্বেষণ করার নাম হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। আর জিবরাইল বললেন, পয়গম্বর, ইয়াকুলুনা লুহুমান নাস, এরা দুনিয়াতে মানুষের গোশত খাইতো, ওয়া ইয়াকুনা ফি আ'রাদিহিম, এরা দুনিয়াতে মানুষকে অপমান করত, অপদস্থ করত। তার মানে সহজ কথায়, এক কথায়, যারা নিজেদের হাতের নখ দ্বারা নিজেদের চেহারার মধ্যে আঘাত করে করে রক্ত ঝরায়, বুকে আঘাত করে রক্ত ঝরায়, এরা আর কেউ না, এরা হলো দুনিয়ার জমিনের মধ্যে একজন আরেকজনের গীবত করত। গীবতকারীদের ব্যাপারে আপনার আমার পয়গম্বর বলে দিলেন, তাদের জন্য এই শাস্তি। শুধুই কি তাই? শুধুই কি তাই? চলেন না আরেকটু সামনের দিকে আগাই। এই যে আমার মালিকের কুরআনুল কারীম, আমার মালিকের কালাম, আমার মালিকের কুরআনুল কারীমটা খুলে দেখেন। কুরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে চলে যান। 30 নম্বর পারার মধ্যে গিয়ে সূরা হুমাজার দিকে চলে যান। যেন কি বন্ধু, জানো এই গীবতকারীর ব্যাপারে আপনার আমার পয়গম্বর, আপনার আমার রব কি সতর্কতা দিয়েছেন? আপনার আমার রব কি সতর্কতা দিয়েছেন জানো? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, হা হা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক বলেন, ধ্বংস প্রত্যেক ওই ব্যক্তির জন্য ধ্বংস। সূরা হুমাজার মধ্যে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের কথা বর্ণনা করেছেন, বলে এই 3 শ্রেণীর মানুষের জন্য ধ্বংস। কারা? মানহুমের কারা? ওই 3টা শ্রেণীর মানুষ কারা? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস প্রত্যেক পশ্চাদে নিন্দাকারীর জন্য ধ্বংস, মানুষকে অপমান অপদস্থকারীদের জন্য ধ্বংস। কেউ কেউ বলেন তাফসীরে, ওই যে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই যে তাফসীরের কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়, কেউ কেউ বলেন হুমাজা দ্বারা উদ্দেশ্য হচ্ছে গীবতকারী। আবার কেউ কেউ বলেন না না, হুমাজা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষকে অপমান অপদস্থকারী। আবার কেউ কেউ বলেন লুমাজা দ্বারা উদ্দেশ্য হলো গীবতকারী, বলে না না। আবার কেউ কেউ বলে না, লুমাজা দ্বারা উদ্দেশ্য হলো গীবতকারী। যাই হোক, যেটাই ধরেন না কেন, বলে যেই দিকেই তাকান না কেন, হুমাজা যদি গীবত করি, হুমাজা লুমাজাকে আমরা লাঞ্ছিত অপমানিত ধরব। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে, এই সূরার মধ্যে 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন। 1 নম্বরে বলেছেন গীবতকারীর কথা, বলে ধ্বংস ধ্বংস ধ্বংস, যারা মানুষের পশ্চাদে নিন্দা করবে, গীবত করবে, এরা ধ্বংস। এরপরে যারা মানুষকে অপমান অপদস্থ করবে, তারাও ধ্বংস। 3 নম্বর কারা? আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, যারা মাল জমা করে, আল্লাযী জামাআ মাল, যারা মাল, যারা সম্পদ যারা জমা করে, যারা সম্পদ যারা জমা করে, সম্পদকে যারা জমা করে, শুধু সম্পদ জমা পর্যন্ত খেলতো না, তারা কি করে জানো? এই সম্পদগুলোকে বারবার ও আদ্দাদা, তারা গণনা করে, আদ্দাদা গণনা করে। শুধু গণনাই না, তারা মনে করে এই সম্পদ মনে হয় তাদের সাথে চিরঞ্জীব হবে, এই সম্পদ মনে হয় তাদের সাথে চিরদিন থাকবে, এই বাড়ি গাড়ি মনে হয় তাদের চিরঞ্জীব হবে, এই অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স মনে হয় তাদের চিরঞ্জীব হবে। ও আদ্দাদারা কি মনে করে জানো?
এরা মনে করে এই সম্পদটা তাদেরকে বাঁচাইয়া দিবে চিরকাল, জমি জমা মনে হয় থাকবে চিরকাল। আল্লাহ তাআলা জানাইয়া দেন কাল্লা, না না, কখনো না, কশিন কালেও না। এই সম্পদ তাদেরকে চিরকাল বাঁচাইতে পারবে না, সম্পদ তাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন তারাও ধ্বংস, হুমাজা যারা তারাও ধ্বংস, লুমাজা যারা তারাও ধ্বংস। শুধু কি ধ্বংস, রব্বুল ইজ্জত জালাল আল্লাহ তাআলা জানাইয়া দেন আয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, যারা সম্পদ সঞ্চিত করে, যারা গণনা করে, তারাও ধ্বংস। আল্লাহ বলেন এই গণনা করার দ্বারা কি মনে হবে? সে মনে করে সেই সম্পদটা তার চিরকাল থাকবে, চিরঞ্জীব হয়ে থাকবে। আল্লাহ বলেন না না, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুদমা, এই সম্পদ চিরকাল তাকে বাঁচাইতে পারবে না, বরঞ্চ কি করবে জানো? এই সম্পদটা তাকে হুতামা নামক জাহান্নামের মধ্যে তাকে নিক্ষিপ্ত করবে। হুতামা নামক জাহান্নাম, হুতামা নামক জাহান্নামের মধ্যে তাকে নিক্ষিপ্ত করা হবে। জানো কি বন্ধু, জানো এই হুতামা নামক জাহান্নামটা কি? যেই হুতামার বাংলা অর্থ হলো পৃষ্ঠকারী জাহান্নাম, বাংলা শাব্দিক অর্থ হলো পৃষ্ঠকারী জাহান্নাম। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন জানো? আল্লাহ তাআলা এই হুতামার ব্যাপারে এই আয়াতে কারিমার মধ্যে পরিচয় তুলে ধরেন। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরের কাছে, পয়গম্বরের কাছে জানতে চান, ও পয়গম্বর, মা আদরাকা মাল হুতমা, জানো কি বন্ধু, জানো? আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে বলেন, ও বন্ধু বলো এই হুতামা নামক জাহান্নামটা কি, তুমি কি জানো? মা আদরাকা মাল হুতমা, হুতামা নামক জাহান্নামটা কি, তুমি কি জানো নাকি? আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করি, আবার নিজেই নিজের প্রশ্নের জবাব দেয়, নিজের উত্তর দেয়। নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানাইয়া দেন, পেরেশানি নিয়েন না, ইনশাআল্লাহ এখানেও জামাত হবে। আজকে একটু জামাত একটু লেন দিতে হবে, একটু দেরি করে পড়বে, কারণ সিচুয়েশনের মধ্যে পড়ে, সিচুয়েশনের কারণে একটু আজকের জামাতটা একটু দেরিতে হবে। 7:45 ইনশাআল্লাহ জামাত হবে। তো আমি 40-এর মধ্যে 5 মিনিট আগে আপনাদেরকে ছেড়ে দেব, একটু বসবেন ইনশাআল্লাহ। 40ও দরকার নাই, আরো আগে ছেড়ে দিব। কত আগে বলে যান? 30 থেকে 35-এর মধ্যে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আর একটু থাকবেন কষ্ট করে বাবা ইনশাআল্লাহ। বাহিরের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে মনে হয় নাকি? বাহিরের মাইক অফ করে দেওয়া হয়েছে, শুধু আমাদের ভিতর একটা আছে, একটু বসবেন তো ইনশাআল্লাহ। পেরেশানির কিছু আছে? পেরেশানির কিছু নাই। এশারের পরেই বয়ান করবেন আমাদের ভালোবাসার প্রিয় মানুষ, যুবকদের আইডল হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ কলরব, আমাদের উস্তাদ, আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ কলরব হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ এশারের নামাজের পরে হযরত বয়ানে বসে যাবেন, তার মানে 8টা থেকে বয়ানে বসে যাবেন। এর জন্য আমরা এশারের নামাজটা পড়বো 7:45-এ, 8টা থেকে হযরত বয়ান করবেন ইনশাআল্লাহ। বাকি সময়টা আরেকটু ধৈর্য সহকারে বসি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। যাই হোক, যেই কথাটা বলতে চাইছিলাম, রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে প্রশ্ন করলেন, মা আদরাকা মাল হুতমা, ও বন্ধু তুমি কি জানো হুতামা নামক জাহান্নামটা কি, হুতামাটা কি? রব্বুল ইজ্জত জালাল নিজেই প্রশ্ন করে, আবার নিজেই সেই প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন, নারুল্লাহিল মুকাদা, এই হুতামা নামক জাহান্নামটা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন দ্বারা কি বোঝানো হয়? আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুনটা কেমন হবে? চলেন একটু সামনের দিকে একটু বোঝার চেষ্টা করি। আল্লাহর প্রজ্বলিত আগুন কিন্তু বড় ভয়াবহ, বড় মারাত্মক একটা ব্যাপার, বড় ভয়াবহ একটা ব্যাপার। কেমন মারাত্মক ব্যাপার, কেমন ভয়াবহ ব্যাপার? দুনিয়ার যে স্বাভাবিক যে আগুনগুলো রয়েছে, এই আগুনের মধ্যে যদি আপনি আমি চেষ্টা করি 10 সেকেন্ড হাত দিয়ে রাখতে পারবো? দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই 10 সেকেন্ড হাত দিয়ে রাখবে, আগুনের মধ্যে ব্যথা হয়ে যাবে। ব্যথা মুক্ত 10 সেকেন্ড আগুনের মধ্যে হাত দিয়ে রাখতে পারবে না। 10 সেকেন্ড কেন, 5 সেকেন্ডও ব্যথা মুক্ত, যন্ত্রণা মুক্ত আগুনের মধ্যে হাত দিয়ে রাখতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুনটা কেমন জানো? আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুনটা হলো, বলে দুনিয়ার আগুনের
আগুনের চাইতে আরো শত শত গুণ বেশি কষ্টদায়ক। কেমন কষ্টদায়ক জানো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতারা আমার নাফরমান যারা হবে তাদেরকে যে আগুন দ্বারা তাদেরকে পোড়ানো হবে, ওই আগুনটাকে তাপ দিতে থাকো, তাপ দিতে থাকো, তাপ দিতে থাকো। ফেরেশতারা 1000 বছর পর্যন্ত পাথরের মাধ্যমে তাপ দিতে থাকবে। ওই তাপে আগুন যখন যে 1000 বছর তাপ দেওয়া হবে, ফেরেশতারা বলবেন আল্লাহ তাপ দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন না না, এই আগুনে হবে না, আরো তাপ দাও, এত তাপে অল্প তাপে হবে না, আরো বেশি তাপ দিতে থাকো। ফেরেশতারা মালিকের অনুমতি সাপেক্ষে আরো 1000 বছর পর্যন্ত তাপ দিতে থাকবে। তাপ দেওয়ার পরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাপ দিয়েছি। আল্লাহ বলবেন না না, এই তাপে হবে না, আরো তাপ দাও, আরো যন্ত্রণা, আরো আগুনের আরো তীব্রতা আরো বাড়াইয়া দাও। ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত সেই আগুনটাকে উত্তপ্ত করা হবে। পাথরের মাধ্যমে যখন আগুনকে 3000 বছর পর্যন্ত জ্বালানো হবে, ওই আগুনের রংটা হয়ে যাবে কালো অন্ধকার, কালো অন্ধকার। আল্লাহ তাআলার ওই নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার সেই প্রজ্বলিত আগুনটা বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুনের মধ্যে আপনি হাত দিলে, আপনি আঙ্গুল দিলে শুধু আগুনটাই পুড়ে যাবে, আঙ্গুলের মধ্যেই ব্যথা অনুভব হবে, কলিজার মধ্যে কিন্তু ব্যথা লাগবে না। কিন্তু আল্লাহ তাআলার এই প্রজ্বলিত আগুনটা বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক, বড় ভয়ঙ্কর। বলে আল্লাহ তাআলা জানাইয়া দেন নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলার এই প্রজ্বলিত আগুনটা কি করবে জানো? বলে আল্লাহ তাআলার এই প্রজ্বলিত আগুনটা এমন আগুন হবে যা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। বলে এই আগুনটা বান্দার একেবারে অন্তর পর্যন্ত জ্বলে যাবে, অন্তর পর্যন্ত, কলব পর্যন্ত পৌঁছে যাবে, অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। ওই নারুল্লাহ, আল্লাহর আগুনের মধ্যে যদি আঙুল ডুবে, শুধুমাত্র আঙুলটা পুড়বে না, না বিষয়টা এমন না। শুধুমাত্র আঙুলের মধ্যে যন্ত্রণা হবে না, বিষয়টা এমন না। বরঞ্চ আঙুল যদি আগুনের মধ্যে যদি আঙুলটা লাগে, তার ব্যথা একেবারে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে, অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। জানো কি বন্ধু, জানো আল্লাহ তাআলা আরো কি জানাইয়া দেন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। বলে এই আগুনটা কেমন হবে জানো? ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ তাআলার এই প্রজ্বলিত আগুন, আল্লাহ তাআলা সেই হুতামা নামক জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা কেমন হবে? রব্বুল ইজ্জত জালাল ওই 3 শ্রেণীর মানুষ যারা, 1 নম্বরে যারা গীবতকারী, 2 নম্বরে যারা মানুষদেরকে অপমান ও অপদস্থ করত, 3 নম্বরে যারা সম্পদ যারা জমা করত, এই 3 শ্রেণীর মানুষদেরকে ওই হুতামা নামক জাহান্নামের মধ্যে আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির মধ্যে বেঁধে বেঁধে তারপরে তারা আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। একটু মোহাব্বতের সাথে আওয়াজ করে বলবেন, ওই হুতামা নামক জাহান্নামের মধ্যে আপনি আমি থাকতে চাই নাকি সেখান থেকে বের হতে চাই? হ্যাঁ, সেখানে থাকতে চাই আমরা কেউ? সেই হুতামা নামক জাহান্নামে কেউ যেতে চাই? যাওয়ার আগ্রহ আমাদের কারো আছে? আল্লাহ আমাদেরকে আপনি সেই জাহান্নাম থেকে হেফাজত করেন, আমিন পড়েন। জানো কি বন্ধু, জানো হাদিসের কথা আরেকটা, আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতকারী যারা হবে, যারা গীবতকারী হবে, গীবতকারীর নেকি বরবাদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমল নামাকারী যারা আছে তাদের হাতে আমল নামা যখন দিবে, আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবে, আল্লাহ তাআলা আপনার আমার হাতের মধ্যে যখন আমল নামা দেওয়া হবে, ওই বান্দা আমল নামা দেখে বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে, বড় আজীব হয়ে যাবে। বলে কেন? বান্দা দেখবে তার আমল নামার মধ্যে এমন এমন কিছু আমল দেখা যায়, এমন এমন কিছু আমল ইবাদত বান্দেগি দেখা যায়, যে আমলগুলো, যে ইবাদতগুলো এই বান্দা কখনো করে নাই, কিন্তু তারপরেও তার আমল নামার মধ্যে সেই ইবাদত বান্দেগিগুলো দেখা যায়। বান্দা আজীব হয়ে আশ্চর্য হয়ে প্রশ্ন করবেন, আল্লাহ আমি তো কখনো এই আমলগুলো, নেক আমলগুলো কখনো করি নাই, কিন্তু কেন তারপরেও আমার আমল নামার মধ্যে এই নেকি চলে আসলো, কিভাবে আসলো? আল্লাহ বলবেন, শুনরে বান্দা শোন, তুমি এই ইবাদত বন্দেগী করো নাই, কিন্তু তারপরেও এই নেকি চলে আসলো। তার একমাত্র কারণ হলো দুনিয়াতে তোমার নামে গীবত করা হইতো, ওই গীবত করার কারণে যে মানুষটা গীবত করেছে তার আমল নামা থেকে নেকি অটোমেটিক ট্রান্সফার হয়ে তোমার কাছে চলে আসছে।
গীবত করার কারণে অটোমেটিক নেকি ট্রান্সফার হয়ে তোমার কাছে চলে আসছে। গীবতের কারণে অটোমেটিক নেকি তোমার কাছে ট্রান্সফার হয়ে চলে আসবে। জানো কি বন্ধু, জানো আপনার আমার পয়গম্বর কি বলেছেন জানো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, গীবতের গুনাহে লিপ্ত ব্যক্তি দুনিয়ার দৃষ্টিতে বড় নেককার হবে, বড় শুভেচ্ছা। দুনিয়ার দৃষ্টিতে ওই বান্দা বড় নেককার হবে, বড় নামাজি হবে, বড় রোজাদার হবে, বড় যাকাতদার হবে, বড় দাড়িওয়ালা হবে। দুনিয়ার দৃষ্টিতে ওই বান্দা বড় পরহেজগার হবে। দুনিয়ার দৃষ্টিতে বান্দা অনেক বড় আবেদিন হবে, অনেক বড় জাকিরিন হবে। কিন্তু দেখা যাবে এই বান্দারা যখন পুলসিরাতের পুল পাড়ি দিতে যাবে, ওই পুলসিরাতের পুল পাড়ি দিতে যাওয়ার সময় এই বান্দা আটকা পড়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দেন, শোনো, গীবতকারী কিয়ামতের ময়দানে পুলসিরাতের পুল পাড়ি দেওয়ার সময় আটকা পড়ে যাবে। গীবতকারীকে বলা হবে, যাও তোমার জন্য জান্নাতের ঠিকানা, জান্নাতে চলে যাও। তবে যাওয়ার পূর্বে তুমি পুলসিরাতের পুলটা পাড়ি দিয়ে যাও। হ্যাঁ, একটু বুঝাবার জন্য একটু এইভাবে বলা, গীবতকারী যখন পুলসিরাতের পুলটা পাড়ি দিতে যাবে, গীবতকারী যখন পুলসিরাতের পুল পাড়ি দিতে যাবে, তখন আল্লাহ তাআলার ফেরেশতা যারা আছে এরা গীবতকারীকে আটকায়া দিবে, পুলসিরাতের পুল পাড়ি দিতে দিবে না। বলে কেন আটকাবে জানো? বলে আটকায়া দিবে তার কারণ হলো, ফেরেশতারা বলবে, সাবধান, খবরদার খবরদার, তোমার আমল নামার মধ্যে গীবতের গুনাহ দেখা যায়, গীবতের গুনাহ দেখা যায়। এই গীবতের গুনার কাফারা আদায় করো আগে, তারপর তুমি পুলসিরাতের পুল পাড়ি দিবা। আগে গীবতের গুনাহের কাফারা আদায় করো, তারপর তুমি পুলসিরাত পাড়ি দিবা। এই বান্দা বলবি, কেমন করে গীবতের কাফারা আদায় করব? আল্লাহর ফেরেশতারা বলবি, যাও যাও, যেই বান্দার গীবত তুমি দুনিয়ায় করেছো ওই বান্দার কাছে গিয়ে তুমি মাফ চেয়ে নাও। যদি ওই বান্দা তোমাকে মাফ করে দেয় তো আল্লাহর কাছে মাফ চাইবা। আল্লাহ যদি মাফ করে তারপর তুমি পুলসিরাত পাড়ি দিতে পারবা। জানো কি বন্ধু, জানো ওই গীবতকারীটা তখন আল্লাহর বান্দার কাছে মাফ চাওয়ার জন্য ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আপনি আমি যদি কারো নামে গীবত করে থাকি, ওই পুলসিরাতের পুল পাড়ি দেওয়ার পূর্বে যার নামে গীবত করলাম তার কাছ থেকে মাফ চাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য ছোটাছুটি করব, দৌড়াদৌড়ি করব। অনেক খোঁজাখুঁজি করার পরে যখন ওই গীবতকারীকে পাবো, যার নামে গীবত করলাম তাকে যখন পাওয়া যাবে, তার কাছে গিয়ে বলবো, ভাই আমার, আমি আপনার নামে দুনিয়াতে গীবত করেছিলাম, দুনিয়াতে আপনার নামে কত উল্টাপাল্টা কথা বলেছি, দুনিয়াতে আপনার নামে আমি কত অসত্য, কত সত্য, কত অসত্য, কত অন্যায়ের কথা আমি প্রচার করেছি। আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। যদি মাফ না করেন তো জান্নাতে যেতে পারবো না, পুলসিরাত পাড়ি দিতে পারবো না। ও বন্ধু জানো, ওই সময়টায় ওই যার নামে গীবত করা হলো ওই মানুষটা কি বলবে জানো? দুনিয়ার আদালতে, দুনিয়ার বিচারে, দুনিয়ার আদালতে কিন্তু চাইলে বান্দা টাকা দিয়া দুনিয়ার বিচারটাকে উল্টায় ফেলতে পারে। দুনিয়ার আদালতে, দুনিয়ার বিচারে বান্দা চাইলে টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে, বিভিন্ন কৌশলে, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া, শক্তির প্রভাব দেখাইয়া, দলের প্রভাব দেখাইয়া বান্দা চাইলে দুনিয়ার বিচারটা পাল্টায় ফেলতে পারে, বিভিন্ন কৌশলে দুনিয়ার বিচারটা পরিবর্তন করতে পারে। কিন্তু আল্লাহর কসম, আখিরাতে ময়দানে মাহশারে ওই দিন কিন্তু টাকা পয়সার কোনো লেনদেন চলবে না। দুনিয়ার মতো টাকা দিয়ে চাইলে বিচারটাকে পাল্টানো যাবে না। দুনিয়ার মতো টাকা দিয়ে চাইলে কোনো বান্দাকে, মানুষকে কিনেও ফেলা যাবে না। ওই যে দুনিয়াতে টাকা দিয়ে লেনদেন চলে, টাকার লেনদেনের কারণে বিচার পরিবর্তন হয়ে যায়। কিন্তু ওই ময়দানে মাহশারে টাকার কোনো খেলাধুলা চলবে না, জমি জামার কোনো খেলাধুলা চলবে না, পাওয়ারের ক্ষমতার কোনো খেলাধুলা চলবে না। ওইখানে খেলাধুলা চলবে শুধুমাত্র দুইটা জিনিসের, আদান প্রদান চলবে শুধুমাত্র দুই জিনিসের। একটার নাম হলো নেকি, আর একটার নাম হলো গুনাহ। বান্দা, আপনি আমি যদি কারো নামে যদি অন্যায় করে থাকি, কারো নামে যদি গীবত করে থাকি, যার নামে গীবত করলাম ওই মানুষটার কাছে গিয়ে বলবো, আমাকে মাফ করে দেন। যার নামে গীবত করলাম ওই মানুষটা বলবে, আমি তোমাকে মাফ করতে পারবো না। যদি মাফ করতে হয় একটা
শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার কিছু নেক দরকার, কিছু নেকি দরকার। এই নেকির কারণে, অল্প কিছু নেকির কারণে আমি জান্নাতে যেতে পারি না, অল্প কিছু নেকির কারণে আমি মাওলার দরবার থেকে নাজাত পাইতে পারতেছি না। যদি আমাকে কিছু নেকি দাও তবে আমি তোমাকে মাফ করব। কি করবে? বাধ্য হয়ে তখন আপনি আমি আমাদের আমল নামা থেকে কিছু নেকি দিয়ে তারপর তার কাছ থেকে মাফ নিব। এভাবে যদি অসংখ্য মানুষের গীবত চলতে থাকে, কয়জন মানুষের কাছ থেকে মাফ চাইবেন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন? জীবনে তো অসংখ্য মানুষের গীবত করলাম, জীবনে অসংখ্য মানুষের গীবত করলাম, অসংখ্য মানুষের নামে কত ধরনের পরনিন্দা করলাম। তখন ওই মানুষদের কাছে মাফ চাইতে 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 দেখা যাবে প্রত্যেকেই আপনার আমার কাছ থেকে তখন নেক তালাশ করবে, নেক বলবে, বলে নেক দাও তবে মাফ করব, নেক দাও তবে মাফ করব। তখন বাধ্য হয়ে নেকি দিতে 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 যখন আমলনামা থেকে নেকি শূন্য হয়ে যাবে, এরপরেও যদি আরো গীবতের গুনাহ থাকে, তারপরেও যদি আবার মাফ চাইতে যাওয়া হয়, যদি মাফ চাইতে যাই, তখন বলা হবে আমার আমলনামার মধ্যে আর কোনো নেক নাই, আর কোনো নেকি নাই। তখন বলা হবে নেকি লাগবে না, একটা কাজ করো, আমার আমলনামার মধ্যে কিছু গুনাহ আছে, এই গুনাহগুলো তুমি নিয়ে যাও, যদি গুনাহগুলো নেও তবে তোমার গীবতের গুনাহ মাফ করব। তখন ওই বান্দা বাধ্য হয়ে আমি যার নামে গীবত করলাম তার আমলনামা থেকে গুনাহ নিয়ে আসবো, ট্রান্সফার করে নিয়ে আসবো। ওই গুনাহ আনার মাধ্যমে তার কাছ থেকে গীবতের সেই কাফফারা আদায় করা হবে। এই কাফফারা আদায় করে তারপর পৌঁছাতের পুল পাড়ি দেওয়া লাগবে। জানো কি বন্ধু, জানো, দেখা যাবে এমন করতে করতে আপনার আমার হালত এমন হয়ে যাবে, আপনার আমার পরিস্থিতিটা এমন হয়ে যাবে, আপনার আমার হালতটা এমন হয়ে যাবে, শেষ পর্যন্ত আপনি আমি এই গীবতের কারণে আপনার আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। শেষ পর্যন্ত ঠিকানা হবে জাহান্নাম। কি করলাম বুঝেন নাই মনে হয়, কথার পেঁচগুলো এখনো বুঝেন নাই। দুনিয়াতে যেমন টাকা দিয়া টাকার লেনদেন চলে, দুনিয়াতে যেমন টাকার বিনিময়ে টাকা চলে, দুনিয়াতে যেমন বিচার হয়, টাকা দিলে বিচার পাল্টে যায়, ক্ষমতার বিনিময়ে বিচার পাল্টে যায়, ক্ষমতা দিয়া, পাওয়ার দিয়া, টাকা দিয়া, জমি জমা দিয়া, হ্যাঁ, মামু খালু দিয়ে যেমন পরিবর্তন করা যায়, ময়দানে মাহশারে, হাসরের ময়দানে কিন্তু এই মামু খালু দিয়ে পরিবর্তন করা যাবে না। ওই দিন কিন্তু টাকা পয়সার খেলাধুলা চলবে না। ওই দিন খেলাধুলা চলবে কিসের? নেকি আর গুনাহ। ওই দিন আদান প্রদান হবে নেকি আর গুনাহ। আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি, আপনার কাছ থেকে মাফ চাওয়ার জন্য যখন যাব, বাধ্য হয়ে তখন আপনি বলবেন আমার কিছু নেকি দরকার, বা আমার আমলনামায় কিছু গুনাহ আছে, এই গুনাহগুলো নিলে মাফ করব, বা আমার কিছু নেকি দরকার, কিছু নেকি দিলে মাফ করব। বাধ্য হয়ে মাফ পাওয়ার জন্য বাধ্য হয়ে হয় গুনাহ আনবো, না হয় নেকি দিব। এর বেশি কিছু না, হয় নেকি দিতে হবে, না হয় গুনাহ আনতে হবে, হয় নেকি দিতে হবে, না হয় গুনাহ আনতে হবে। এমন করতে 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 দেখা যাবে আমলনামার মধ্যে নেকি শূন্য হয়ে যাবে, গুনাহে ভরপুর হয়ে যাবে, গুনাহ ভরপুর হয়ে যাবে, গুনাহ ভরপুর হয়ে বাধ্য হয়ে তখন জাহান্নামে যাওয়া লাগবে। আমরা তো এই বিষয়টাকে একেবারে স্বাভাবিক করেছি। বাজান একটু হিসাব করে দেখেন না, বাজান একটু চোখটা বন্ধ করে দেখেন না, জীবনে কত মানুষের গীবত করলাম, কত মানুষের নামে কত মিথ্যাচার করলাম, চাষটলে বসে কত মানুষের গীবত করেছি, কত মানুষের অগোচরে কত মানুষকে নিয়ে কত কথা বলেছি। বাজান একটু হিসাব করে দেখেন, একটু চোখটা বন্ধ করে দেখেন না, কত মানুষের নামে কত মিথ্যা বললাম, কত মানুষের নামে কত গীবত করলাম। জীবনটা চলে গেল 20 বছর, 30 বছর, 50, 60, 70 বছর, 80 বছরের জীবন চলে গেল। কত মানুষের নামে গীবত করলাম, কত মানুষের পর নিন্দা করলাম, দোষ চর্চা করলাম। এগুলা যদি একটু হিসাব করতে থাকি, এইভাবে যদি নেকি আদান প্রদান হতে থাকে, নেকি আদান প্রদান হতে থাকে, বাজান দেখা যাবে দিন শেষে আমলনামার মধ্যে কোনো নেকি পাওয়া যাবে না। দেখা যাবে আমলনামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ওই সময়টায় তখন বিনিময়ে জাহান্নাম ব্যতীত আর কোনো উপায় থাকবে না। ও বন্ধুরা আমার, জানো পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একটা কথা বলতেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আশাদ্দু মিনাজ জিনা। বলে গীবাত এত বড় মারাত্মক, এত বড় মারাত্মক,
আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বলে এই গীবাতটা জিনার চাইতে আরো বড় ভয়ঙ্কর, আরো বড় মারাত্মক। বলে কি জন্য বলা হলো জিনাটার, এই গীবতটা জিনার চাইতে আরো বড় মারাত্মক, বড় ভয়ঙ্কর কেন বলা হয়? এজন্য বলা হয়ে থাকে। একটু মোহাব্বতে বলবেন, দুনিয়ার কোন মানুষ যখন জিনা করে, এরা কি রাস্তাঘাটে প্রকাশ্যে জিনা করে? বলেন না। দুনিয়ার কোন মানুষ প্রকাশ্যে কখনো রাস্তাঘাটে কখনো জিনা করে না, দোকানপাটে বাজার ঘাটে কখনো জিনা করে না, অন্যায় করে না, অপরাধ করে না। তো কোথায় করে? বলে দরওয়াজা বন্ধ করে, একেবারে গোপনে গোপনে, নিরালায় নির্জনে, একা একা গোপনে গোপনে করে। দুই ব্যক্তি ছাড়া কেউ থাকে না। দুনিয়ার কোন মানুষের সামনে কেউ নগ্ন হয় না, অন্যায় করে না, অপরাধ করে না, অন্তত জিনা ব্যভিচার কখনো কারোর সামনে করে না। এজন্য ঘর তালা দিয়া দরওয়াজা বন্ধ করে গোপনে গোপনে জিনা করে। জানো কি বন্ধু, জানো যারা জিনা ব্যভিচার করেছে, ওই জিনা ব্যভিচার ব্যভিচারিণী যারা, এরা যদি দুনিয়ায় থাকতে যদি আমার মালিকের কাছে যদি তওবা করে, ইখলাসের সাথে খাঁটি নিয়তে যদি তওবা করে, দিল থেকে যদি তওবা করে, দিল থেকে যদি তওবা করে, আল্লাহর কাছে যদি দুনিয়ায় থাকতে দিল থেকে যদি তওবা করে, মাফ চায়, আমার মালিকের নাম হলো রহমান, আমার মালিকের নাম হলো রহিম, আমার মালিকের নাম হলো গফফার, আমার মালিকের নাম হলো গফুর। কোন বান্দা যদি দুনিয়ায় থেকে খালেস নিয়তে যদি তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার তওবাকে কবুল করে নেন, তার গুনাহ মাফ করে দেন। এজন্য আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই কারণে বলা হয়ে থাকে। ও বন্ধু জানো, দুনিয়ার কোন মানুষ যখন জিনা করে, ব্যভিচার করে, এরা গোপনে গোপনে করে, এরা গোপনে গোপনে জিনা করলে এদের ভিতরে যদি অনুশোচনা আসে, তারা যদি আল্লাহর কাছে মাফ চায়, আমার মালিক তাদেরকে মাফ করে দিবে, তাদেরকে মাফ করে দেয়। কারণ এটা আমার মাওলার হক, হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর হক, আল্লাহর হক। আল্লাহ চাইলে বান্দাকে মাফ করতে পারেন, আবার নাও মাফ করতে পারেন, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু কোন বান্দা যদি গীবত করে, ওই বান্দার গুনাহকে আল্লাহ মাফ করে না, আল্লাহ মাফ করবেন না। কসম খোদার, কোন বান্দা যদি গীবত করে থাকে, ওই গীবতের গুনাহকে কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না, আল্লাহ মাফ করেন না। বলে কেন? বলে এই গীবতটা হলো হকুল ইবাদ, বান্দার হক, বান্দার হক, বান্দার হক। তার মানে কোন বান্দা যদি কারো নামে যদি গীবত করে থাকে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত যার নামে গীবত করলো, ওই বান্দা যতক্ষণ মাফ না করবে, ততক্ষণ আল্লাহ মাফ করবে না। এজন্য বলা হয়ে থাকে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করলে আল্লাহ মাফ করে দিবে যদি ইখলাসের সাথে তওবা করে, আর গীবত করলে আল্লাহ মাফ করবে না ততক্ষণ যতক্ষণ যার নামে গীবত করলাম সে যদি মাফ না করে। যার নামে গীবত করলাম সে মাফ না করলে আল্লাহ মাফ করবে না। বড় ভয়ঙ্কর কথা, আল্লাহ মাফ করবেন না, বড় ভয়ঙ্কর কথা, বড় ভয়ঙ্কর ব্যাপার। এজন্য বাজান, যতটুকু কথা বললাম একটু মোহাব্বতের সাথে একটু বলবেন। যতটুকু শুনলাম, যতটুকু বললাম, যতটুকু বুঝলেন, কি মনে হয় গীবতটা কি সহজ একটা ব্যাপার? সহজ একটা ব্যাপার, ছোটখাটো কোনো গুনাহ? কিন্তু এই গীবত আমাদের কাছে বড় মজার হয়ে গেছে। প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা এলাকায়, প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায়, পুরো দেশ জুড়ে গীবতের ছায়া। বিশেষ করে আমার মা বোনেরা যদি একসাথে হতে পারে, সামনের দিকে আর বেশি যাব না, আর 5-7 মিনিট সময় আছে, 5-7 মিনিট সময় আপনাদেরকে আর একটু দিব। বিশেষ করে আমাদের মা বোনেরা যদি একত্রিত হতে পারে, একসাথে যদি হতে পারে, দুইজন মহিলা একসাথে হইলেই করি মাশাআল্লাহ, এদের যে আলোচনা শুরু হয়, আমার মা বোনদের আলোচনা যদি শুরু হয়, এই আলোচনা শেষ হয় না। দুইজন মহিলা একসাথে হইলেই অমুকের বাড়ির খবর, ওই অমুক পরিবারের খবর, অমুকের ছেলের খবর, অমুকের বেটির খবর, অমুক বাড়ির খবর, তমুক বাড়ির খবর, এই বাড়ি সেই বাড়ি, এটা সেটা, ওরে মাশাআল্লাহ শুরু হয়ে যায়। কি ঠিক না? এজন্য যতটুকু কথা বললাম এর মধ্য থেকে আপনাদেরকে এটাই বুঝাইতে চাইলাম, এটাই বললাম যে গীবত সাধারণ ব্যাপার না বড় ব্যাপার? বড় ব্যাপার। কিন্তু আমরা এটাকে কখনো উপলব্ধি করি না। এর যে ভয়াবহতা কখনো আমরা উপলব্ধি করি নাই। এর যে পরিস্থিতি, এর পরিণাম কি, এটা কখনো আমরা উপলব্ধি করি না, কখনো আমরা যাচাই বাছাই করি না। এই জন্য জবানটাকে হেফাজত করতে হবে। জানেন, রাসূলের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, জবান বড় দামি ব্যাপার। এই জবান দিয়ে, জবানের কারণেই মানুষ জান্নাতি হবে, আবার জবানের কারণেই মানুষ জাহান্নামী হবে।
কারণ এই জবানের কারণে জবান দিয়ে আমি গীবত করলাম, এই জবান দিয়ে মানুষের দুশ্চর্চা করলাম, পরনিন্দা করলাম, গীবত করলাম, অপবাদ দিলাম। আবার এই জবান দিয়ে আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দা মালিকের মাহবুব পেয়ারা হতে পারে। এজন্য জবান বড় দামি ব্যাপার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই মানুষটা আমি পয়গম্বরের জন্য দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, দুই জিনিসের গ্যারান্টি, একটু মুহাব্বতে বলবেন কয় জিনিসের গ্যারান্টি? পয়গম্বর বলেন, যে মানুষটা আমি রাসূলকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, রাসূল বলেন আদমান লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। দুইটা জিনিসের গ্যারান্টি যদি কোনো উম্মত দিতে পারে, নবীজি বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সেই দুইটা জিনিস কি? দুইটা জিনিস কি? পয়গম্বর বলেন মা বাইনা লাহিয়াই, বলে দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা মানে ঠোঁট জিহ্বা, ঠোঁট জিহ্বা মানে সহজ কথায় জবান, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা মানে জবানটাকে কেউ যদি জবানের গ্যারান্টি দিতে পারে, ওয়া মা বাইনা রিজলাইহি, বলে দুই পায়ের, দুই রানের দুই পায়ের মধ্যবর্তী জায়গা মানে লজ্জাস্থান, এই জবান আর লজ্জাস্থানের হেফাজত যদি কোনো বান্দা গ্যারান্টি যদি কেউ দিতে পারে, কোনো উম্মত যদি জবান আর এই লজ্জাস্থানের গ্যারান্টি যদি পয়গম্বরকে দিতে পারে, রাসূল বলেন আদমান লাহুল জান্নাহ, ওই বান্দাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি আমি রাসূল হয়ে গেলাম। রাসূল যদি কারো জান্নাতে যাওয়ার গ্যারান্টি হয়ে যায়, তার কোনো টেনশন চিন্তা পেরেশানি থাকবে? এজন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, আমার জবানটাকে হেফাজত করা লাগবে। আজ থেকে নিয়ত করেন, এই জবান দিয়ে আজ থেকে নিয়ত করেন, এই মালিকের দেওয়া এই জবান দিয়ে কখনো কারো গীবত করব না, ইনশাআল্লাহ। বাজান ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার বাবার বয়সী, ময়দানে সব মুরব্বীদেরকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী, আপনারা আমার বড় ভাই সমতুল্য আপনারা। আমি আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমি রাখি না, তবে আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমি রাখি, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার অধিকার আমি রাখি। আমার প্রিয় ভাই, আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব খুব মুহাব্বতের বড় ভাই, বড় ভাইয়ের মতো ভালোবাসা, মুহাব্বত, আন্তরিকতা আছে। তারপরে আপনাদের এই মাদ্রাসার শিক্ষক নাইম ভাই সহ অনেক উস্তাদদের সাথে সম্পর্ক। তো এখানে মোটামুটি আজকে প্রায় ৩-৪ বারের মতো আসা এই বছর সহ। তো এটা কেন? শুধুমাত্র দোয়ার ভালোবাসার জায়গা থেকে আসা। তো এই জন্য আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই, তবে আপনাদের কাছে এতটুকু বলার অধিকার আমার আছে। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে একটা ওয়াদা আমরা করতে চাই যে মালিক যেই জবান আমাকে দিয়েছেন, এই জবানের কোনো অপব্যবহার আমরা করব না, ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ। এই জবান দিয়ে কোনো অপব্যবহার আমরা করব না। অপব্যবহার কি? এই জবান দিয়ে কখনো আমরা উল্টা পাল্টা বলবো না, এই জবান দিয়ে কোনো ফাহিশা কথা বলবো না, এই জবান দিয়ে কারো দুশ্চর্চা করব না, এই জবান দিয়ে কারো গীবত করব না, এই জবান দিয়ে কারো অপবাদ দিব না, এই জবান দিয়ে কখনো কোনো ধরনের উল্টা পাল্টা বলবো না, ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করলাম, আমিও নিয়ত করলাম, আপনারাও নিয়ত করেন যে আমরা এই জবানটাকে অপব্যবহার করব না। কি করব? বলে এই জবানটাকে সর্বদা মালিকের জিকিরের জন্য নিয়োজিত করব। কেমনে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। মালিকের জিকির করব কেমনে? মালিকের স্মরণ করব কেমনে? বলে সর্ব অবস্থায়, বসা অবস্থায় জবানটাকে কাজে লাগাবো আল্লাহ, শোয়া অবস্থায় জবানটাকে কাজে লাগাবো আল্লাহর জিকির দ্বারা। কাজ করতেছি, কাজ করবে তো আমার শরীর, কিন্তু জবানটাকে কাজে লাগাবো আল্লাহর জিকির দ্বারা। চলতে ফিরতে, হাঁটতে ফিরতে, খাইতে লইতে, সর্ব অবস্থায় সুযোগ পেলেই জবান দিয়ে আমরা জিকির করব কার? রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। পড়ে না প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।